আর তার ভিতরে আমি আর আমার বউ এখানে বসে মজা করছি। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগে। ও সরি, গুড মর্নিং বলে ফেললাম হয়তো, না গুড নাইট গাইস। এখন 2:06 বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। অরিজিনালি আমরা দীঘা যাচ্ছি না, আমরা যাব মন্দারমণি বা লাল কাঁকড়া বিচ, এরকম একটা। এখন কোনো প্ল্যানিং নেই আমাদের, হঠাৎ এখন প্ল্যানিং হলো 2টোর সময় যে আমরা ঘুরতে যাব। তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কী না যাচ্ছি সবই তোমাদের দেখাবো। আর আজকে আমরা বাইক রাইড করবো না, আজকে আমরা হচ্ছে কি আমাদের 4 চাকাটা নিয়ে বেরোবো। তার জন্য ভিডিওতে কন্টিনিউ থেকো, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবই তোমাদের দেখাবো। তো চলো। তো আমরা এখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে বেরালাম। টোটাল 3480 টাকার পেট্রোল লাগলো। ফুল ট্যাঙ্ক করলাম আর কি। গাড়িতে অল্প একটু তেল ছিল, একটু ফ্রেশ হয়ে নেবো, কেননা আমরা ঘুমাইনি। এক্সাইটমেন্টে কী বলো তো, হঠাৎ করে প্ল্যানিংটা হয়ে যেত, কেউ আর ঘুমানোর সুযোগটাই পাইনি। কালকে ভোরবেলা ঘুমিয়ে বেরোবো এরকম কোনো প্ল্যানিং আমাদের ছিল না। তো আমরা বেরিয়ে পড়েছি। তো দত্তপুরে গিয়ে একটু চাটা খেয়ে ফ্রেশটা হয়ে কন্টিনিউ ড্রাইভটা করবো। তো আমরা শ্যামলির সামনে চলে এসেছি, গাড়িটা পার্কিং করে চা কফি খেয়ে ফ্রেশ হয়ে বেরোবো। তো আমরা দত্তপুকুর শ্যামলি দিয়ে বেরিয়ে বাসের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি বেলগড়িয়া এক্সপ্রেসে। আর ওয়েদারটা তো একদম দারুণ ওয়েদার, মানে কি বলবো, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। 4 চাকাটা নিয়ে এসে খুব ভালো করেছি, যদি বাইকে আসতাম পুরো ভেসে যেতাম। 4 চাকাটা নিয়ে এসে খুব ভালো করেছি। আর সামনে টোলগেট, গাড়ি চলছে, নর্মালি চালাচ্ছি, 60-70 গাড়ি চালাচ্ছি গাড়ি, কিন্তু ওয়েদারটার জন্য যা ভালো লাগছে না, কোনো অসুবিধা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর কুলাঘাট আর মাত্র 60 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোলগেটে, দুলাঘাট টোল প্লাজা। এটা এই যে আমাদের ফার্স্ট টোলগেট, তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি অনেকটাই কমে গেছে, তো বেশি সময় লাগবে না, যেহেতু দুলাঘাট চলে এসেছি। রাস্তা একদমই ফাঁকা, কারণ বৃষ্টি হচ্ছে, বাইকের সেরকম কোনো চাপ নেই। এই রাস্তায় আমরা বাইক নিয়ে যে কত জোরে গাড়ি চালিয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু আজকে আমার 4 চাকা নিয়ে আমি প্রথমবার ফার্স্ট ড্রাইভ করে আমি দীঘা যাচ্ছি। এটার এক্সপিরিয়েন্সটাই একদম আলাদা, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড টোলগেটে। টোলগেটটা ক্রস করে বেরাবো। তো আমরা এই যে রাধাকৃষ্ণ হোটেল, এইটাই আমরা প্রতিবার এসেই দাঁড়াই। তো এখানেই খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধু, ঘড়িতে বাজে এখন 5টা। তোমরা শুধু একটু ভিউটা দেখো, কোলাঘাট দিয়ে আকাশের ভিউটা দেখো, দারুণ লাগছে।
তো বন্ধুরা আমরা রাস্তায় লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আমরা চলে এসেছি হোটেলে। তো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই যে রুমটা, এটা আসলে কটেজ একটা, ছোটোর ভিতরে সিমসাম সুন্দর অনেকটাই। আর বাথরুমটাও অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন পাবে তোমরা, ঠিক দরজার সোজা দিকে। আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। একটা বাথটাব রয়েছে, সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর তোমাদের এই রুমটার একদম বেস্ট ভিউটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমটার বেস্ট ভিউ। এটা হচ্ছে পুরো রিসর্টটা। আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, ও এখন খাচ্ছে। আসলে ব্লগটা করিনি, খুব টায়ার্ড লাগছিল, সারা রাত যেহেতু ঘুমাইনি। তো এখন এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিচে যাব, পুরোটাই তোমাদের দেখাবো। দেখো ডিটেলসটা পরে দিচ্ছি, আমাদের রিসর্টের ভিউটা, ইভিনিং ভিউ রিসর্টের। তো ঘড়িতে বাজে এখন 8:30, আমরা যাচ্ছি সুইমিং পুলে। চলো সুইমিং পুলের ভিউটা তোমাদের দেখাচ্ছি। আমরা এখন সুইমিং পুলে নেমেছি রাত 9:30টার সময়। আর এই যে বউ, আমার বউ নেমেছে। গুড মর্নিং গাইজ। তো আজকে ডে 2 দীঘার আমাদের। আর সকালবেলা এরকম সুন্দর একটা সি ভিউ দেখতে দেখতে ঘুমটা ভাঙলো। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ব্রেড অমলেট। এখন ও পিউ সেটা রেডি করছে। এই যে ব্রেড আর অমলেট। আর ব্রেডের সাথে দিয়েছে হচ্ছে গিয়ে এই যে জ্যাম দিয়েছে আর বাটার দিয়েছে। আর অমলেট বলেছি, অমলেটটা আলাদা, ব্রেডের সাথে দেয় না, এটা আলাদা আমরা বলেছি। এই যে ডবল ডিমের অমলেট এটা, ঠিক আছে। তো দেখে তো খুব মানে খিদেটা আরও বেড়ে গেল। খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে। একটা দেবো একবার শুধু। নিচে পিছনের সিঁড়ি দিয়ে আমরা নেমে এই দোকানগুলোর দিকে যাচ্ছি। তা পুরোটাই সমুদ্র, তো এখনো জল কমেনি, ভাটা হয়নি, তার জন্য এইভাবে আমরা স্ট্রাগল করে যেতে হচ্ছে আমাদের। খুব কষ্ট বাবা। হ্যাঁ আয় আয় আয়, কখন চলে তুই একা একা চলে আসবি বউটা না নিয়ে? হ্যাঁ আমরা এসে এখানে অনেকক্ষণ বসেছিলাম। ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়েদার, মানে দারুণ ওয়েদার। আর এখানে কাঁকড়া দিয়ে গেছে, কাঁকড়া দেখাচ্ছি। কাঁকড়া খাবে বায়না করছে, অনেকক্ষণ ধরে খাইয়ে দিলাম কাঁকড়া। বলতে হবে নিয়ে নিয়ে আকাশটা আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি। খেয়ে দিয়ে একটু করে বেরোবো। আর একদম ভাটা হয়ে গেছে, জলটা তোমাদের দেখাচ্ছি। দেখো একদম চলে গেছে, পুরো মানে বাড়ি দেখা যাচ্ছে। যখন এসেছিলাম তখন জল ছিল এখানে। তোমরা এখন খাওয়া দাওয়া করছি সেখানেই। ডাল ভাত আর আলু ভাজা আর আলু পোস্ত, ওকেও তাই দিয়েছে। আমাদের রিসর্ট, ওই যে ওরা হচ্ছে আমাদের রিসর্ট।
বন্ধুরা ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠলাম। আর উঠে ওয়েদারটা শুধু একটু দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে আর সুইমিং পুলে গান চলছে আর এরকম লাইটিং। তো এখন যাবো হচ্ছে গিয়ে সুইমিং পুলের দিকে যাবো। এখন সুইমিং পুলে গিয়ে নামবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। ওয়েদারটা একদম মানে প্রিজেন্ট ওয়েদার, কোনো কথা হবে না ওয়েদারটা নিয়ে। কোথায় বসে আছি শুধু একটু দেখো, এই যে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে মানে সমুদ্রের আগে ইচ্ছা করা, এখানে সমুদ্র আর বৃষ্টি হচ্ছে, র্যান্ডাম বৃষ্টি হচ্ছে। আর তার ভিতরে আমি আর আমার বউ এখানে বসে মজা করছি। একটু পরে সুইমিং পুলেও নামবো, মজা হবে, খুব মজা হবে। এরকম এরকম মজা হবে না, মজা করছি আমরা। এরকম ওয়েদারে একবার মন্দারমণি এসে দেখো। আর রিসর্টটা দারুণ রিসর্ট, এদের হসপিটালিটিও দারুণ। 3000 টাকা নিয়েছে এক একটা রুমে, সেই হিসেবে প্রচুর 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 ভালো হসপিটালিটি দিয়েছে। একবার এসে দেখো, ভালো লাগবে। কিছু বল। মন্দারমণিতে এসে আমরা সার্থক হয়েছি। মন্দারমণি এসে একমাত্র ওয়েদারটার জন্য। তো সবাই আসো, মজা করো আমাদের মতন। তো গুড মর্নিং গাইজ, ঘড়িতে এখন বাজে 8:54 আর আমরা বেরিয়ে যাচ্ছি আজকে রিসর্ট দিয়ে। নিচে গিয়ে যে পেমেন্টটা ছিল সেটা ক্লিয়ার করে বেরিয়ে যাবো বাইরে গাড়ি নিয়ে। তো মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে, এবার কী করি সেটা তোমাদের দেখাবো।